জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। উত্তম সর্দারকে শাস্তি দিলেও শাহজাহান শিবুকে কেন ছাড় দিল তৃণমূল? মামার এয়ারগানের গুলি ছিটকে মৃত্যু 5 বছরের শিশুর, তদন্তে পুলিশ। চাকরির লোভে বাবাকে খুন, ধৃতকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। সন্দেশখালীর ঘটনায় ব্যবস্থা, শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে সাসপেন্ড করল তৃণমূল। সামনেই ভোট, অনেকেই বুঝতে পারছেন না কি করবেন। লোকসভার শেষ দিনও বিরোধীদের খোঁচা মোদির। লোকসভা নির্বাচনের আগেই কার্যকর হবে সিএএ, ঘোষণা অমিত শাহের। সৌরভের লক্ষাধিক টাকার দামের মোবাইল চুরি, থানায় অভিযোগ দায়ের। উত্তম সর্দারকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। 6 বছরের জন্য তাকে সাসপেন্ড করা হয়, কিন্তু শেখ শাহজাহান শিবপ্রসাদ ওরফে শিবু হাজরার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না, সেই প্রশ্ন উঠেছে। বিরোধীরা অবশ্য বলেছে যে উত্তমের বিরুদ্ধে ব্যবস্থা আসলে লোক দেখানো। শেখ শাহজাহান শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা এবং উত্তম সর্দার গত কয়েকদিনে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে স্থানীয়দের বিক্ষোভে বারবার উঠে এসছে এই 3 জন তৃণমূল কংগ্রেস নেতার নাম। এই 3 জনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন গ্রামের মহিলারা। তারপরও শনিবার শাসক দলের তরফে 6 বছরের সাসপেন্ড করা হয়েছে শুধুমাত্র উত্তম সর্দারকে। স্বাভাবিকভাবেই তার প্রশ্ন উঠেছে, এক যাত্রায় পৃথক ফল কেন? উত্তমকে শাস্তি দেওয়া হলেও কেন ছাড় দেওয়া হলো শেখ শাহজাহান ও শিবু হাজরাকে? উল্লেখ্য, গত বুধবার থেকে সন্দেশখালীতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন। সেই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন এলাকার মহিলারা। শনিবার প্রশাসনের তরফে 144 ধারা জারি হওয়ায় বিক্ষোভ দেখা যায়নি। তবে গত 3 দিন বিক্ষোভের জেরে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল সন্দেশখালীতে। 3 জনের বিরুদ্ধেই হাজারো অভিযোগ গ্রামবাসীদের। আমার এয়ারগান নিয়ে খেলতে গিয়ে মৃত্যু হলো 5 বছরের শিশু কন্যার, নাম জুমানা হায়াত। বাড়ি পান্ডুয়ার দে পাড়ায়। জানা গিয়েছে, বিকেলে মামার এয়ারগান নিয়ে খেলতে গিয়ে তার বুকে গুলি লাগে। সেখানেই সংজ্ঞাহীন হয়ে যায় সে। প্রথমে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কিভাবে এই ঘটনা ঘটেছে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুর বাবা জামশেদ আলী পান্ডুয়া থানার সিভিক ভলেন্টিয়ার। শনিবার তার 5 বছরের শিশু কন্যা জুমানা খেলতে গিয়েছিল মামার বাড়িতে। কিছুটা দূরেই মামার বাড়ি। মাঝে মধ্যে সে খেলতে যেত সেখানে। এদিন বিকেলেও সেখানে গিয়েছিল সে। খেলা করতে করতে মামার সাইফার রহমানের একটি এয়ার বন্দুক পড়ে থাকতে দেখে সে। সেটা নিয়ে খেলতে শুরু করে মেয়েটি। পরিবার সূত্রের খবর, তার সঙ্গে এদিন পরিবারের বড় কেউ ছিল না। সে সম্ভবত বুঝতে পারেনি এয়ার বন্দুকেও গুলি ছিল। লোভে ছেলের হাতে বাবা খুনের ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। শনিবার ধৃতকে নিয়ে খুনের পুনর্নির্মাণ করেন উখরা ফাঁড়ির তদন্তকারী পুলিশ অফিসাররা। বাবার রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএল এ চাকরির মেয়াদ ছিল মাত্র 1 মাস। বাবাকে খুন করতে পারলেই মিলবে কয়লা খনির মোটা মাইনের চাকরি। সেই ভাবনা থেকেই ছেলে বাবাকে খুনের পরিকল্পনা করে বলে তদন্তকারীদের অনুমান। চলতি বছরের 21 জানুয়ারি অন্ডাল থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল মৃতের পরিবারের পক্ষ থেকে। সেখানেই উল্লেখ করা হয়, এতোয়ারি মিয়া নিখোঁজ, যার বয়স ছিল 51 বছর। পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে 23 জানুয়ারি বাকোলা সুভাষ কলোনির জঙ্গল থেকে একটি ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা জানান সেটি নিখোঁজ এতেয়ারি মিয়ার দেহ। ময়না তদন্তের পর জানা যায় ওই ব্যক্তি খুন হয়েছেন। তদন্তের স্বার্থে পরিবারের সদস্যদের জেরা শুরু করে পুলিশ। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের ঘনিষ্ঠ উত্তম সর্দারকে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল। এদিন রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে মন্ত্রী ও তৃণমূলের জেলার সাংগঠনিক বিষয় ভারপ্রাপ্ত পার্থ ভৌমিক এই ঘোষণাটি করেছেন। এই সিদ্ধান্তের পরেই রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, কিছুদিন আগে পুলিশ তাকে ছেড়ে দেয় কোনো অভিযোগ নেই বলে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলেও তাকে দল কেন সাসপেন্ড করলো? এদিন ধর্ণা মঞ্চ থেকে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসি। জেলা পরিষদ সদস্য উত্তম সর্দার তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন। লোকজনকে ভয় দেখাচ্ছেন, বাজে ব্যবহার করছেন। আমাদের দল সিপিএম এর মতো নয়। ওর বিরুদ্ধে অভিযোগ আসায় আমাদের 4 জনের কমিটি গড়ে
তদন্ত শুরু করি। সেই কমিটি রিপোর্ট দিয়েছে, তার ভিত্তিতেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তমকে 6 বছরের জন্য বহিষ্কার করলাম। 17তম লোকসভার শেষ দিনে শেষ ভাষণে সরকারের একাধিক কার্যকলাপকে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে লোকসভার শেষ দিনের ভাষণেও নির্বাচনের প্রসঙ্গ তুলে বিরোধীদের খোঁচা দিতে ছাড়লেন না মোদী। আত্মবিশ্বাসের সঙ্গেই এই দিন প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন বেশি দূরে নয়। কিছু মানুষ ভয়ে ভয়ে আছে, অনেকেই বুঝে উঠতে পারছেন না যে কি করবেন। কেউ সাহস দেখায়, কেউ ময়দান ছেড়ে পালায়। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী বলেন, এই 5 বছরে দেশের বহু রিফর্ম, ট্রান্সফর্ম হয়েছে, গেম চেঞ্জিং সংস্কারও হয়েছে। এই সময়কাল দেশের জন্য গেম চেঞ্জার। সামনেই লোকসভা ভোট, তার আগে শনিবার ছিল বাজেট অধিবেশন এবং সপ্তদশ লোকসভার শেষ দিন। আর শেষ দিনে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে ফের একবার কৌশলে বিরোধীদের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি গত 5 বছরে সরকারের সাফল্য ও এই দিন সংসদে তুলে ধরেছেন মোদী সরকার। সেই সঙ্গে আগামী দিনে ফের কেন্দ্রে তার নেতৃত্বেই বিজেপি সরকার গঠন করতে চলেছে, তারও আভাস এদিন ফুটে উঠেছে নরেন্দ্র মোদীর গলায়। এদিন সরকারের সাফল্যের পরিসংখ্যান দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সময়কালে ভারত G20 এর সভাপতিত্ব করছে। G20 থেকে অনেক সম্মান পেয়েছে দেশ। বিশ্বও দেখছে ভারতের ক্ষমতা। লোকসভা নির্বাচনের আগেই বলবৎ করা হবে নাগরিকত্ব সংশোধনী আইন। শনিবার নয়াদিল্লিতে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2019 সালে ডিসেম্বরে সংসদে পাশ হয়েছিল এই নাগরিকত্ব সংশোধনী আইন। তারপর প্রায় 4 বছর কেটে গেলেও ওই আইন কার্যকর হয়নি। অনেকের মনে প্রশ্ন ছিল যে কবে এই আইন বলবৎ হবে। এদিন ইটি নাও গ্লোবাল বিজনেস সামিটে হাজির হয়ে কার্যত সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন অমিত শাহ। বলেন, সিএএ দেশের একটি আইন, এটি অবশ্যই কার্যকরী করা হবে। ভোটের আগে এটি কার্যকর করা হবে। সিএএ নির্বাচনের আগে কার্যকর করা হবে এবং এই নিয়ে কোনো বিভ্রান্তি থাকা উচিত নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, সিএএ ছিল কংগ্রেস সরকারের প্রতিশ্রুতি। দেশভাগের পর অন্য দেশে সংখ্যালঘুদের শরণার্থী হিসেবে স্বাগত জানিয়েছিল কংগ্রেস। তাদের ভারতের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল, কিন্তু এখন তারা পিছু হটছে। তিনি আরও দাবি করেন, নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ আনা হয়েছিল, কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। গেল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মোবাইল ফোন। জানা গিয়েছে প্রায় 1 লক্ষ টাকার উপর দাম ছিল মোবাইলটির। গতকাল অর্থাৎ শুক্রবার দুপুরে হঠাৎ করেই খেয়াল হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের মোবাইলটি পাওয়া যাচ্ছে না। ফোন করলেও দেখা যায় ফোনটি বন্ধ, ফলে চুরির আশঙ্কা তৈরি হয়। এখন চোর ধরা পড়েনি, উদ্ধার হয়নি ফোনটাও। পাশাপাশি জানা গিয়েছে কলকাতার বাইরে ছিলেন সৌরভ। তিনি ফেরার পথে ব্যাগের বাইরে রেখেছিলেন ফোনটি। তারপর থেকেই সেটি আর পাওয়া যাচ্ছিল না। বেহালায় সৌরভের বাড়িতে এখন রঙের কাজ চলছে। বাইরে থেকে এসে রঙের মিস্ত্রিরা কাজ করছেন, ফলে তাদের দিকেই প্রাথমিক সন্দেহ যায়। কারণ বাড়ির লোকেরা, বিশেষ করে যারা কাজ করেন, তারা সকলেই চেনা এবং বিশ্বস্ত, ফলে তাদের সন্দেহের বাইরে থাকছে পুলিশ। যদিও ঠিক কে সৌরভের ফোনটি নিয়েছে তা এখনো পর্যন্ত সামনে আসেনি।